পোষ্যকোটা বহাল ও লাঞ্ছনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এ নিয়ে আরও জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, কমপ্লিট শাটডাউন কর্মসূচির এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন এবং এর কারণে রাকসু নির্বাচনের প্রচারে কোনো প্রভাব পড়ছে কিনা জানাবেন। আসলে আমি এই মুহূর্তে আছি বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে। এখানেই কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে চারটি স্বতন্ত্র প্যানেল। চারটি প্যানেল, এর মধ্যে দুটি স্বতন্ত্র প্যানেল এবং একটি রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ছাত্র অধিকার এবং ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত ইসলামী ছাত্র আন্দোলনের শতদিন শিক্ষার্থী সংসদ সহ বেশ কয়েকটি প্যানেল তারা কিন্তু নির্বাচনকে পেছানোর কথা তারা সেটি বলেছে। একই সাথে ছাত্রদল তারাও কিন্তু বলেছে দুর্গাপূজার পরে নির্বাচনের বিষয়টি, অর্থাৎ এখন প্রায় স্বতন্ত্র শিক্ষার্থী সহ বেশ কিছু রাজনৈতিক ছাত্র সংগঠন তারাও কিন্তু নির্বাচন পেছানোর কথা বলছে। আপনি দেখছেন এখানে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সংবাদ সম্মেলন হয়েছে এবং তারা সেটি বলেছে যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে 25 তারিখে নির্বাচন হওয়া সম্ভব না। তারা সেটি বলেছে। শুধুমাত্র আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি, আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করা, তবে আমরা তাদের সাথে এখনো যোগাযোগ করতে পারিনি। ইসলামী ছাত্র শিবির বাদে বাকি যেসব ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র শিক্ষার্থী আছে, প্রায় সকল শিক্ষার্থী এবং সকল সংগঠনে কিন্তু রাকসু নির্বাচন পেছনের কথা বলছে। এদিকে শিক্ষকরা বলছেন তারা যদি তাদের সমাধান না পান তারা কিন্তু রাকসু নির্বাচনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। যে কারণে বলা যাচ্ছে যে রাকসু নির্বাচন নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছিল সেই সংখ্যাটাই আসলে সত্যি হতে যাচ্ছে। অর্থাৎ রাকসু নির্বাচনের 25 তারিখে রাকসু নির্বাচন হওয়ার যে সম্ভাবনা ছিল সেটি হয়তো বা আর হবে না। তবে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় মূলত শিক্ষার্থীরা রয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সর্বশেষ। মীর, ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে লিখিত আবেদন দেওয়া হলেও কালক্ষেপণের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনে নানা রকম জালিয়াতি ঘটছে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় আবিদুল বলেন, নির্বাচনে ব্যবহার করা ব্যালট পেপারে ক্রমিক নম্বর ছিল না। ছাপানো ব্যালট পেপারের সংখ্যা, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। অনিরাপদ কারখানা থেকে ব্যালট পেপার ছাপানোর সুযোগে ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগে ছাত্রদলের এই নেতা বলেন, আচরণবিধি সম্পর্কে কোনো ধারণা না থাকায় পোলিং অফিসাররা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করেছেন। বারবার মবের শিকার হয়েছেন ছাত্রদলের প্রার্থীরা। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। অনিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন। রাত আর সকালের বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে যায়। সকাল থেকে পথে পথে দেখা যায় যানজট, আবার অনেক সড়কে যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামীদের। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এখন কেমন পরিস্থিতি দেখছেন? আবহাওয়া অধিদপ্তর কি বলেছে জানাবেন। ধন্যবাদ করি। আপনি জানেন যে গতকাল রাত থেকে যে প্রবল বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু পুরো রাজধানী জুড়ে কিন্তু একটা তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু অফিসগামী যারা রয়েছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েন এবং যাদের প্রতিদিন আসলে বের হতে হয় তারাও কিন্তু ভোগান্তিতে পড়েন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর নিউ মার্কেটে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি বৃষ্টির পানি কমতে শুরু করেছে। তবে এখনও আজিমপুর এবং নীলক্ষেতগামী যে সড়কটা, সেই সড়কে কিন্তু এখনও পানি রয়েছে। যেখানে ফুটপাতে দোকানিরা বসে, তারা কিন্তু আজকে এই পানির জন্য বসতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন কিছুটা এখনও যানজট কিন্তু আছে। তবে পাশের সড়কে ছিল, সেই সড়কটা কিন্তু এখন পানি কমে গেছে। তবে নিউ মার্কেটের ভিতরে যে দোকানগুলো রয়েছে, যে ভিতরটাতে রয়েছে, সেখানে কিন্তু এখনও পানি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে এই সড়কটাতে কিন্তু এখনও পানি রয়েছে, যার কারণে কিন্তু এখনও ভোগান্তিটা রয়েছে। আমরা সড়কে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে কিছুদিন পরপরই যে প্রবল বৃষ্টিটা হয়, এই বৃষ্টির জন্য যে পানি যে নিষ্কাশন হচ্ছে না, তার ফলে কিন্তু যে ভোগান্তিটা হচ্ছে, সেই ভোগান্তি কিন্তু তাদের পোহাতে হচ্ছে। সিটি কর্পোরেশনকেও তারা দোষারোপ করেছেন। তারা বলছেন যে তাদের এই অদক্ষতার কারণেই কিন্তু আসলে এই বারবার সড়কে পানি জমে যাওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এবং বিভিন্ন সড়কে আমরা কথা বলেছি, অনেক জায়গাতে কিন্তু বিভিন্ন পরিবহন কিন্তু
অচলাবস্থা হয়ে পড়ে গেছে এবং অনেক জায়গায় কিন্তু গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এগোতে পারছে না। তার ফলে কিন্তু পুরো রাজধানী জুড়েই আমরা দেখেছি একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং এর যারা অফিসগামী রয়েছে এবং যারা গুরুত্বপূর্ণ কাজে রয়েছেন, বিশেষ করে যারা হাসপাতাল সহ অন্যান্য জায়গাগুলোতে রয়েছে, তাদের কিন্তু একটা ভোগান্তি বাড়ছে। তো আমরা যদি এই মুহূর্তে যদি বলি, এখন মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন রোদে বের হয়েছে, যার ফলে কিন্তু সকাল থেকেই যেই যানজট এবং যে ভোগান্তিটা ছিল সেটা কিন্তু কমতে শুরু করছে। তো এখন পর্যন্ত আমার কাছে নিউ মার্কেট থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। শারদীয় দুর্গোৎসব ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে পূজা হবে উৎসব মুখর। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পূজার সময় নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি 7 জন করে ভলান্টিয়ার নিয়োগ দেবে। এছাড়া আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এখানে কোনো ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে, এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও লোক চলে আসবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।